এত ময়লা বাবা, অনেক ওজন। আরে ভাইয়ের কি হয়েছে? এ ভাই ভাই কি হয়েছে আপনার? ভাই চল কারেন্ট যাই করেন স্যার, আমি গেট ছেড়ে যাইতে পারবো না। মুখে মুখে তর্ক করিস, ফাজিল কোন হানকার। তর্ক করে না, তর্ক করতেছেন আপনি। এই ময়লাগুলি পড়ে রয়েছে, ময়লাগুলি উঠা লয়ে যা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোর? আর এত দেরি করে আইলি কে? দেরি হয়ে গেছে, বাড়িতে কিছু ধানের কামা ছিল, ধানগুলো গুছাইলাম। আর রাস্তাঘাটে যে জ্যাম জট, জ্যাম ভাই, ঢাকার শহর। আচ্ছা, ভালো কথা আইছস, বেড়া যা। কয়দিন থাকবি? ভাই আমি তো বেড়ানে লেগে নাই, আমি একটা কাজে লেগেছি, আমার যদি একটা কাজ ম্যানেজ করে দিতা। ও, কাজের লেগাইছস? যাই হোক, তোর তো শিক্ষাগত যোগ্যতা নাই মনে হয়। যাই হোক, তুই আমার বাড়ির দারোয়ানের কাজটা কর। ও ভাই ইডা হইলে চলবো, খাইয়া লইয়া বাড়িতে কিছু টেয়া বাড়াই দিলে চলবো ভাই। তাহলে ভালোই হয়েছে, আয় তোর ভিতরে নিয়ে কাজ কামটা বুঝাই দেই। খাওয়া দাওয়া তো করস নাই, আগে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এলো। তোরে যে কামগুলি বুঝাই দিছি না, এটি মনোযোগ দিয়া করবি। আর এই যে সামনে বাগানগুলি সবসময় পরিষ্কার রাখবি, সামনে এগুলি সব পরিষ্কার রাখবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, সব পরিষ্কার করে রাখুন। ওকে ভাই, তাহলে তুই থাক, হ্যাঁ আমি গেলাম। আসসালামু আলাইকুম। যাক, একটা কাজ যখন পাইছি একটু পরিষ্কার করে রাখিস। আরে এটা আমাদের বাসার দারোয়ানটা না? ওর কি শরীর অসুস্থ নাকি? এই ভাই কি হয়েছে, তুমি কি অসুস্থ নাকি? কে কে? আচ্ছা তুমি আমার হোন্ডাটা দেখে রেখো ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, দেখে রাখবো আমি। আপনার ভিতরে যান। শহরের মানুষের আচার ব্যবহার এত খারাপ, এইখানে তো ময়লা জমে আছে, ময়লাগুলো একটু পরিষ্কার করে দিই, দেখতে ভালো দেখাবে। দারোয়ানের বাচ্চা আসে না নাই? এই দারোয়ানের বাচ্চা এদিকে এত বড় ইট টেনে রাখছে কেডা? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, এক কাজ করো, ওই যে বড় মুদিখানার দোকানটা আছে না, ওখানে কিছু সদাই নিয়ে রাখছি, ঠিক আছে? ওই সদাইগুলো নিয়ে এসে 2 তলায় তোর ভাবির কাছে দিয়ে আয়। এক দৌড়ে যাবি, এক দৌড়ে আসবি, দেরি করিস না। স্যার স্যার মনে কিছু নিয়েন না স্যার, আমি গেট স্যার স্যার কোথাও যাইতে পারবো না স্যার, এখান থেকে যাওয়া আমার নিষেধ। ভাই না করছে কোথাও জানি না যাই, গেট সাইডা আমার আপনি মাফ করে দেন স্যার। তোরে যেটা করলাম সেইটা কর, না হলে একবার কান কুন গরম করে দিব, ফাজিল কোন হানকার। আপনি মারেন কারেন যাই করেন স্যার, আমি গেট সাইডে যাইতে পারবো না। মুখে মুখে তর্ক করিস, ফাজিল কোন হানকার। স্যার আমি আজকে দারুণ দেখে আমাকে মারলেন স্যার, আর আমি তো আপনাকে চাকরি করি না স্যার, আমি চাকরি করি বাড়িওয়ালার। ফাজিল, আবার মুখে মুখে তর্ক করিস। এত সুন্দর একটা গেট ধুলাবালিতে নষ্ট হয়ে গেছে, একটু ধুয়া মুচ্ছা দিলে গেটটা দেখতে অনেক সুন্দর দেখাবে। আরে মামা আপনি? দিনকাল কেমন যায়? জি আলহামদুলিল্লাহ ভালো মামা। বিল্ডিং এ সবাই মোটামুটি খারাপ ব্যবহার করে, একমাত্র আপনি দেখলাম একটু ভালো ব্যবহার করতে। ইনশাল্লাহ সব মিলে ভালো আছি। কি আর করবো মামা বলো, এক এক ধরনের মানুষ এক এক রকম। দুনিয়াতে আর বাঁচবো কয়দিন, মানুষের সাথে খারাপ ব্যবহার করে লাভ আছে? এক কাজ করো, আমি বাইরে যেতেছি বুঝছো, তুমি আমার বাইকটা মুছে দিও একটু মামা। হ্যাঁ আচ্ছা মামা মুচ্ছা দে মনে না, কিছু খাও, হ্যাঁ ভালো থাকো। আচ্ছা ঠিক আছে মামা, আমি মুচ্ছা রাখ মনে সুন্দর করে। মামাটা অনেক ভালো আছে। আমার এত খারাপ লাগতাছে কে? আমার বুকটা ব্যথা করতেছে কে? হাঁটতে পারতাছি না ঠিক মতন। উফ, নিঃশ্বাসও নিতে পারতাছি না, একটু বই আমি। আহ আহ ওরে ব্যথা, ব্যথা রে মা, নিঃশ্বাস নিতে পারতাছি না। এত ময়লা বাবা, অনেক ওজন। আরে ভাইয়ের কি হয়েছে? এ ভাই ভাই কি হয়েছে আপনার? ভাই চলেন চলেন, উপরে চলেন, উপরে চলেন। আমার উপরে লয়ে যা, আমার উপরে ওঠেন ভাই ওঠেন, ও উপরে নিয়ে যাই। বুক ব্যথা, কিছু ভালো লাগতাছে আস্তে না। আস্তে ওঠেন ভাই, আস্তে আস্তে। হ্যাঁ ব্যথা, আস্তে আস্তে ওঠেন। ও বাবা, আল্লাহ আমার মাফ করো। গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে দেই, গাছটা সুন্দর হয়ে উঠা যাইব। উপরে একটু ময়লা আছে, ওই ময়লাটা একটু পরিষ্কার করে দিতে হইব। এই দারোয়ানের বাচ্চা, এই শোন। স্যার কি শুরু করলেন? আপনার ওই দিন আমি বললাম না আমি গেট থেকে কোথাও যেতে পারবো না। কিরে সমস্যা কি? সেই দিন কিছু বলি নাই বলে কি পার পায়ে গেছিস নাকি? পার পায়ে গেছিস নাকি? তোরে যেটা করলাম সেটা কর, যা সিগারেট নিয়ে আয়, নাইলে কিন্তু একবার থোপনা তুমি থাপড়া একবার ভস্কায় ফেলাবো নি। ফাজিল কোন হানকার। সমস্যাটা কি আপনার ভাই? সেদিন আপনি আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছেন, আজকেও আবার হাত তুলতে আসছেন। সামান্য একটা ফ্ল্যাটের মালিক হয়ে আপনি দুর্ব্যবহার করেন। আমার এখানে 10টা ফ্ল্যাট আছে, আমি তো কারোর সাথে দুর্ব্যবহার করি না। আপনার প্রবলেমটা কি বলেন তো আমাকে? আরে বাবু ভাই, দেখতেছি আপনিও এই দারোয়ানের বাচ্চা সাপোর্টে কথা বলতেছেন। ও তো একটা বেয়াদব, মুখে মুখে তর্ক করে। খবরদার, ওকে আপনি দারোয়ানের বাচ্চা বলবেন না, ও আমার গ্রামের ছোট ভাই, ঠিক আছে? আর ও মুখে মুখে তর্ক করে না, তর্ক করতেছেন আপনি, ঠিক আছে? আপনার তো সেই কমন সেন্স নাই, একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় সেটা আপনার শেখা উচিত।
আপনাকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, নেক্সট টাইমে ওর সাথে আর বাজে ব্যবহার করবেন না। এই বাড়ির যত ফ্ল্যাট ওনার আছে তাদের সবাইকে আমি অবগত করব, প্লাস আপনাকেও বলে দিচ্ছি লাস্ট ওয়ার্নিং, আপনি যেন আর দ্বিতীয়বার ওর সাথে খারাপ ব্যবহার না করেন। যত ফ্ল্যাট ওনার আছে সবাইকে ডাক দিব, একটা মিটিং বসাবো, ওর সাথে যেন কেউ খারাপ ব্যবহার না করে। যান, আপনি আপনার কাজে যান। ঠিক আছে ভাই, আপনি এই আজকে বেয়াদবের সাপোর্ট নিলেন না, থাকেন জায়গা। ভাই সামান্য আমার লেগে আপনি এরকম করে ওনার সাথে কথা বললেন, এটা ঠিক হয় নাই ভাই। আমি সামান্য দারোয়ান ভাই, কি দরকার আছে আমার লেগে আপনি ওদের সাথে এইভাবে কথা বলবেন? এটা নিয়ে তোর ভাবার কিছু নাই, এটা আমি বুঝবো, কি হবে না হবে পরে দেখা যাবে। তোর কাজ তুই মনোযোগ দিয়ে করিস, আর বাসায় রান্না হয়েছে, আয় একসাথে মিলাজিলা খাইগা, দুই ভাই মিলা আয়। মানুষ গরিব হতে পারে, গরিব বলে যে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে, তাকে অবহেলা করতে হবে, এটা ঠিক না। আসুন আমরা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করি, তাদেরকে ভালোবাসি।